টিউনিং ফর আজকে দেখতে পাইছি বাস্তবে এটা হচ্ছে টিউনিং ফর বাংলা হচ্ছে সুর শলাকা। এইটার এই যে ছবি আর এটা বাস্তব হচ্ছে এই যে এটার নাম হচ্ছে সুর শলাকা বা টিউনিং ফর। এইটা থেকে এই এটা হচ্ছে এটা যে মানে আঘাত করি তাহলে ওখানে কিন্তু শব্দ উৎপন্ন হবে। শব্দ উৎপন্ন হবে কিভাবে? শব্দের অবশ্যই কম্পন সৃষ্টি হওয়ার মাধ্যমে শব্দ তৈরি হবে। সেটা আমরা আজকে বাস্তবে দেখি। নিয়ে আসো তুমি এখন শব্দ বলবে আস্তে করে। এই যে এখানে ধরবে এইভাবে আস্তে করে আমি একবার দেখে দিই তারপর আস্তে করে এখানে শব্দ তৈরি করবো। শব্দ হয়েছে দেখতেছো? তারপরে শব্দের কম্পনটা বোঝা যাচ্ছে কি বুঝতে পারতেছো? আস্তে করে দিলাম। এখন যদি আরো জোরে দেয় তাহলে দেখবা বেশি ইয়ে হলে অর্ডার করে যাবে, পানিটা পড়ে যাবে। বুঝতে পারতেছো? তাহলে শব্দ যে কম্পনের মাধ্যমে সৃষ্টি হচ্ছে সেটা আমরা বুঝতে পারতেছি। এটা সুর শলাকার মাধ্যমে এখানে বোঝা যাচ্ছে না? ওই কম্পনটা এমনিতে বোঝা যাচ্ছে, আমরা ভিজিবলি মানে বাস্তবে দেখতে পাচ্ছি। এই যদি আপনারা পানিতে দেখেন তাহলে বোঝা যাবে। ভালো করে শিখে যাচ্ছে। সুর শলাকা, এই সুর শলাকাতে যদি আঘাত করি তাহলে এখানে কি হয়? কম্পন সৃষ্টি হয়। এই কম্পনের ফলে কি হয়? এক ধরনের শব্দ সৃষ্টি হয়। এই শব্দটা এক ধরনের তরঙ্গ আকারে শব্দটা। এখন কথা হলো এই শব্দের বেগটা মাধ্যম অনুযায়ী কম বেশি হবে। শব্দের কম্পাঙ্ক হচ্ছে মাধ্যমের উপর নির্ভর করে কম বেশি হতে পারে। অর্থাৎ শব্দের বেগ বাড়তে পারে, কমতে পারে, শব্দের কম্পাঙ্ক কমতে পারে। বুঝতে পারছো? অর্থাৎ মাধ্যম বুঝতে পারতেছো? মাধ্যম কি? এটা হচ্ছে বায়ু। আমি যদি এইখানে শব্দ সৃষ্টি করি, বায়ুতে যদিও শব্দ কম্পন হচ্ছে ভালো করে বোঝা যাচ্ছে, হাত দিয়ে অনুভব করলে বোঝা যায়। কথা বুঝতে পারছো? এখানে কিন্তু অনেকক্ষণ ধরে থাকতেছে, অনেকক্ষণ ধরে কম্পনটা থাকতেছে, দহন করতেছি। আর একটা শব্দ হচ্ছে গুম গুম শব্দ হচ্ছে, দেখেন? আবার একটা শব্দ কিন্তু শব্দ শুনতে পাচ্ছি, শব্দ শুনছি। আর এটা যখন কিন্তু তখন কিন্তু কম্পনটা বায়ু কম্পন থেকে কম্পনটা কোথায় গেল? পানি মাধ্যমে বায়ু মাধ্যমে তৈরি। এবার আমি পানি দিয়ে দিই, অর্থাৎ কি পানির মাধ্যমে আরেক ধরনের শব্দের কম্পাঙ্ক, আরেক ধরনের বেগও আরেক ধরনের। বুঝতে পারছো? এখন যদি আমরা খুব জোরে দিই তাহলে দেখবো যে পানি সব চলে যাবে, কম্পনটা বেশি হয়েছে, মানে আঘাত করছে বেশি। বুঝতে পারতেছো? স্পষ্ট বুঝতে পারতেছি না আমরা শব্দের মানে শব্দের যে তর্ক কম্পনের মাধ্যমে শব্দ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এটা খুব মজার না? বাসায় যে এটা যেহেতু নেই